এরকম করে বেল বাজাচ্ছে বলুন তো? দাঁড়ান দাঁড়ান দিদি, আমি দেখছি, আপনি ছাড়বেন না। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। এলোটা কি? কি হয়েছে কাকা? আর আপনি এরকম হাঁপাচ্ছেন কেন? কি হলো দিদি? ও দিদি, কে এসেছেন? হ্যাঁ দিদি, আমি আপনাকে এক্ষুনি ফোন করছি। পাঁচু কাকু এসেছেন, খুব হাঁপাচ্ছেন। কেন, কি হয়েছে? কি শরীর খুব খারাপ নাকি? আমি যাব। আমি সব পরে জানাচ্ছি, আগে দেখি পাঁচু কাকার কি হলো। রাখছি কেমন? কি হয়েছে পাঁচু কাকু, আপনি এমন করছেন কেন? কি বলবো বৌমা, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। আপনি আপনি একটু শান্ত হন, আমি জল নিয়ে আসছি। একটু চুপ করে বসুন। আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। আমাদের এক্ষুনি বল্টুদের বাড়ি যেতে হবে। কি বিপদ ঘটলো আমাদের জানতে হবে। তাহলে চলুন রাঙা মামা, আমরা সবাই যাই। পাঁচু কাকুর কি হলো সেটা তো জানতে হবে। ভূত খুঁজির পক্ষ থেকে আমরা সবাই যাবো। আচ্ছা চল চল। পাঁচু দাদুর কি বিপদ হলো বলো তো রেঞ্জটা? কোনো টেনশন করবি না পল্টু, আমরা তো সবাই আছি। পাঁচু দাদুর বিপদ মানে আমাদের সবার বিপদ। আরে বাহ, এই কথাটা তো তুই ভালো বললি। এটাই তো ভালো লক্ষণ। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটাই তো হওয়া উচিত। চলো সবাই, কথায় কথায় সব দেরি হয়ে যাচ্ছে। কে জানে পাঁচু কাকুর কি হলো। খুব খুব বিপদে আছি। আরে তখন থেকে বলে যাচ্ছেন বিপদে আছি বিপদে আছি, কিন্তু বিপদটা যে কি সেটা তো বলছেন না। ও পাঁচু কাকু, প্লিজ বলুন না কি হয়েছে। হ্যাঁ, কি হয়েছে কাকা? তুমি বলো। তুমি না বললে আমরা বুঝবো কি করে? বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। এই দেখো তো কে এলো। আমি যাচ্ছি, তুমি ভালো করে জিজ্ঞাসা করো। অস্বাভাবিক ঘটনা মানে? এই এই ঘটনাগুলোর কথা মনে পড়লেই হাত পা কেমন যেন করছে। আচ্ছা, তুমি এত ভয় পাচ্ছ কেন পাঁচু কাকু? আমাকে খুলে বলো। এই দেখুন পাঁচু কাকু, আপনাকে দেখবার জন্য সবাই এসে গেছে। এই তো আপনাকে দেখতে আমরা চলে এলাম। এ কি চেহারা হয়েছে আপনার পাঁচু বাবু? চোখে মুখে কালি। রাঙা বাবু, আমি যে বেঁচে আছি সেটাই বড় কথা। মানে? এক সপ্তাহ আমি ভূতের সঙ্গে বাস করছি রাঙা বাবু। এর সাথে বাস করছেন মানে? তুমি ভূত দেখেছো পাঁচু দাদু? দেখিনি, ও অনুভব করেছি। হ্যাঁ, ভূতকে অনুভব করেছেন? কিরকম কিরকম? আরে কি হয়েছে খুলে বলো। প্রত্যেকদিন রাঙা দাদুর কাছ থেকে সত্যি ভূতের গল্প শুনতে পাই। আজ পাঁচু দাদু বলবে। একেবারে টাটকা ভূতের গল্প। ওরে বাটালি, গল্প নয় গল্প নয়, একেবারে একেবারে সত্যি কথা। 7 দিন ধরে ভূতের অত্যাচার সহ্য করছি। আরে আরে, উত্তেজিত হবেন না, আস্তে আস্তে বলুন কেমন। বলুন, শান্ত হয়ে বলুন। এই প্রথম দিনের ঘটনাটা বলি। প্রথম রাতে খাওয়া দাওয়া করে শুতে গেলাম। খুব গরম পড়েছিল, তাই জন্য মাথার কাছে জানলাটা খুলে দিয়ে শুয়েছিলাম। তারপর মাথার কাছে জানলা থেকে ঠান্ডা হাওয়ায় মন একেবারে ভরে গেল। কখন যেন ঘুম এসে গেল চোখে। বাজের শব্দে ঘুম গেল ভেঙে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আবার বিদ্যুতের ঝলকা। সেই বিদ্যুতের আলোয় দেখলাম একটা কঙ্কাল বাইরে জানলা দিয়ে আমার দিকে চেয়ে আছে। কে 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 ওখানে? কে? কোথায় গেল? কোথায় গেল? ওরে বাবা রে! তারপর আমার আর কিছু মনে নেই। সকালবেলায় আমার কাজের মেয়েটা আমার সারা শব্দ না পেয়ে জানলা দিয়ে ডাকতে থাকে, তখন জ্ঞান ফিরে আসে। আরে বাস, কঙ্কাল তুমি নিজের চোখে দেখলে? দেখলাম তো, নিজের চোখে দেখলাম। আচ্ছা, এটা তো গেল প্রথম দিনের ঘটনা। তারপর কি হলো? ওরে বাবা, চিন্তা করলেই ভয় করছে আমার। উহ, উহ, উহ। ঠিক আছে ঠিক আছে, চাপ নিতে হবে না। আমরা বুঝতে পেরেছি একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে আপনি আছেন।
রাঙা দাদু একটা কাজ করা যায় না? বল কি কাজ করার কথা বলছিস? ভূতের সন্ধান যখন পেয়েছি তখন পাঁচু দাদুর বাড়ি চলে যাই, আমরা তো ভূত খুঁজি। বল্টু ঠিক কথা বলেছে, এইবার আসল ভূতের খোঁজ পেয়েছি। আমাদের এই সুযোগে আসল জ্যান্ত ভূত দর্শন হয়ে যাবে। মানে মানুষ মরেই তো ভূত হয়, ভূত কি আর জ্যান্ত থাকে? কেন থাকবে না, ব্যাপারটা ভাব, অনেক গভীর থট। মানুষ মরে ভূত হলে হয় টাটকা ভূত, আর টাটকা ভূত মানেই হলো জ্যান্ত ভূত। ওরা বাজে বকা থামা। দেখছিস তোদের দাদুর কি অবস্থা? সরি, আমাদের ভুল হয়েছে। এবার আমাদের কাজ হলো ওই ভূতকে খুঁজে বার করা। এসব এসব তোদের কম্য নয়, তোরা বাচ্চা ছেলে, ভয় পাবি। আমার এই অবস্থা তোদের কি হবে সেটা বুঝতে পারছিস? তুমি আমাদের ঠিক চেনো না, আমাদের একটা সংগঠন আছে, তার নাম ভূত খুঁজি। ভূতকে খোঁজা আমাদের কাজ। না, বড়বাবুকে সব কিছু জানাতে হবে। স্যার, আমাদের সবার প্রিয় পাঁচু দাদুর বাড়িতে ভূত আছে। ভূত বলে কিছু হয় না নাট, এটা বিজ্ঞানের যুগ। কিন্তু স্যার, জানলার বাইরে থেকে কঙ্কাল দেখা আর কঙ্কাল উধাও হয়ে যাওয়া, আবার কঙ্কালের ফিরে আসা, এটাকে কি বলে? কালকে রাতে তোরা চলে যাওয়ার পর পাঁচু দাদু অনেক কিছু বলেছে। আবার কি বলেছে? বল, আমরা শুনি। বল বল্টু, আজ তোর পাঁচু দাদু সম্পর্কে আলোচনা করি, তোদের ভুল ভাঙাই। কাল রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর পাঁচু দাদু বলেন, আমি আর বলবো এখানেই শু। পাঁচু কাকু, তুমি এই ঘরে একা ভালোভাবে শুয়ে থাকো, বল্টু অন্য ঘরে শোবে। না না, আমি একা শোবো না রে বাবা। আরে ঠিক আছে ঠিক আছে, বলছো তোমার কাছে শোবে, কেমন? পাঁচু কাকু, তুমি এখন আমাদের কাছে আছো, এত ভয় পাচ্ছ কেন? কি হয়েছে আমাদেরকে একটু খুলে বল। সেই দিন রাতে শুধু কঙ্কাল, তারপরের দিন রাতে শুরু হলো উৎপাত। ছাদে কে বা কারা যেন লাফাচ্ছে। ছাদের ওপর লাফাচ্ছে? কারা লাফাচ্ছে? তুমি কিছু দেখতে পাওনি? আমি ঠাকুরের নাম স্মরণ করতে করতে ছাদে গেলাম, গিয়ে দেখলাম কেউ নেই। তারপর আবার আমি নিচে আমার ঘরে নেমে এলাম, আবার শুরু হলো ছাদের উপর সেই দাপাদাপি। সারা রাত ঘুম নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার শান্ত হন শান্ত হন। এখন আপনি আমাদের কাছে আছেন, ওইসব ভুলে যান। এই, দাদুকে কোনো রকম ভাবে ডিস্টার্ব করিস না। ঠিক আছে। দেখ, যে দুটো ইনসিডেন্ট বললি সেটা শুনে তো আমার ভূত বলে কিছু মনে হচ্ছে না। আমার মনে হয় কেউ মজা করেছে, কিংবা কেউ ইচ্ছা করে ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে কেন? ভয় দেখাবে কেন? সেটা আমি কি করে বলবো? তোর পাঁচু দাদুর সাথে আমাকে কথা বলতে হবে। পাঁচু দাদুর কোনো শত্রু আছে কিনা সেটা জানতে হবে। তাহলে স্যার, আমাদের পড়ানো হয়ে গেলে আমাদের সাথে বল্টুর বাড়ি চলুন। রেঞ্জ ঠিক কথা বলেছে। তার মানে এখানেও ভূত নেই? আক্ষেপ করিস না ভাবলাই, ভাগ্যিস ভূত নেই, নাহলে তুই যা সাহসী, ভূত দেখে নির্ঘাত ভিড়মি খেতিস। যা বলেছিস, শুধু ভিতু না, ভিতুর ডিম। খুব দুঃখ পেলাম রে, তুই আমাকে ভিতুর ডিম বললি। বাজে কথা না বলে পড়াশোনায় মন দে। নে, খাতা বার কর। এখন কেমন আছেন পাঁচু কাকু? ভালো আছি। ভালো নেই, একদম ভালো নেই। মাঝে মাঝে ভয় পাচ্ছেন, একা থাকতে পারছেন না। উনি তো কিছু বলছেন না। বুঝেছি, উনি একটা ট্রমার মধ্যে আছেন। মনের মধ্যে ভয়ঙ্কর একটা চাপ নিয়ে রয়েছে। কি এখন কেমন বোধ করছেন? উনি খুব ভয়ের মধ্যে আছেন। না 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 না, আমি একা আর ওখানে থাকবো না। ওখানে গেলে নিঘাত ওই ভূতের হাতে আমার প্রাণ যাবে। আপনি এখানে থাকলে তো ভালোই হয়। সেটা নিয়ে তো কোনো চাপ নেই, উনি থাকতেই পারেন, কিন্তু পরিবেশ পরিস্থিতি সে তো খুব খারাপ। ফাঁকা ঘর দেখে যদি কেউ দখল করে নেয়। তুমি লোক দেখো, আমি বিক্রি করে দেবো, ওখানে আর থাকবো না। না না, আপনাকে থাকতে হবে না। এদিকে একটু আসুন, কথা আছে। কিছু বলবেন? আচ্ছা, আপনারা কে কি রকম ভাবছেন এই ভূতের ব্যাপারে সেটা বলুন তো। আপনি কি সব শুনেছেন? হ্যাঁ,
আমি সব শুনেছি। এই তো কর্মকর্তা বাবু আমাকে সব জানিয়েছেন। এখন আপনি কি বলেন? আমার মতে আপনারা চলে যান, বিষয়টা একটু দেখে নিন। কিছু একটা গড়বড় লাগছে। আপনার কি মনে হচ্ছে এটা ভৌতিক ব্যাপার নয়? আমি ভূতে বিশ্বাস করি না, আমার মনে হচ্ছে এটা কারোর বদমাইশি। এখন তো স্কুলের ছুটি আছে, যান না নাট বল্টুকে নিয়ে একটু ঘুরে আসুন। কথাটা আপনি মন্দ বলেননি, একবার বনগ্রামে যাওয়া যাক। আপনিও কি আমাদের সাথে যাবেন? না, আমি যেতে পারবো না, তবে আমি আপনাদের সাথে যোগাযোগ রাখবো। তাহলে আমরা কাল পরশুর মধ্যেই রওনা দিই। আমিও যাব আপনাদের সাথে। যত মানুষ যাবে তত আপনার কাকুর সাহস বাড়বে। দেখুন না করালি বাবুকেও রাজি করাতে পারেন কিনা। এবার চলুন ওই ঘরে যাই। কাকা, মনে করে দেখুন তো আপনার বাড়িতে কেউ আপনার সাথে কখনো দেখা করতে এসেছিল কিনা? না না, কেউ আসেনি। আপনারা ভাবছেন আমার দোতলা বাড়িটার লোভে আমার সাথে কেউ বদমাইশি করছে? না না, ওসব কিছুই না। তাহলে সব ঠিক হয়ে গেল কাকা, আমরা আপনার বনগ্রামে ভূত খুঁজতে যাব। এটাই একদম সঠিক সিদ্ধান্ত। ওখানে কি ঘটনা ঘটছে সেটা অকুস্থলে না গেলে তো বোঝা যাবে না। তাহলে আমরা ভূত খুঁজির দল অবশেষে ভূত খুঁজতে যাচ্ছি। আশা রাখি ভূত ঠিক খুঁজে পাবো। সেগুড়ে বালি। কাল রাতে যা বৃষ্টি হচ্ছিল, ভাবলাম বুঝি আর যাওয়াই হবে না। ভালো বাস অ্যারেঞ্জ করে দিয়েছি, একেবারে ডিরেক্ট বাসে চলে যান। খুব চৌখস ড্রাইভার, সব রাস্তা চেনে। খুব জোরে গাড়ি চালাবি না। যা, তোরা সবাই বাসে গিয়ে বস। এই চলায় 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 সব। চলুন পাঁচু বাবু, করালি বাবু, আমরা তিন বুড়ো একসাথে বসি। জানি না গিয়ে কি দেখবো। কিচ্ছু চিন্তা করবেন না, ওখানে আমাদের একবার পৌঁছতে দিন, তারপর দেখছি। তাহলে আমরা এবার রওনা দিই, অনেকটা পথ। হ্যাঁ, পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। রাস্তার অবস্থা তো ভালো নয়। চলুন এবার উঠি। হ্যাপি জার্নি। এসপি সাহেবের ফোন। বলুন স্যার। হ্যাঁ গুপি, কাল রাতে প্রফেসরের ঘরের তালা ভেঙে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। সে কি ওই ঝড় জলের রাতে? প্রাকৃতিক বিপর্যয়ের সময়ই তো অসৎ কাজগুলো বেড়ে ওঠে গুপি। অদ্ভুত ব্যাপার কি জানো, টাকা পয়সা চুরি হয়নি, হয়েছে কয়েকটি সোডিয়াম গুলি। বাবা, তার মানে বিজ্ঞান সাধক চোর। রসিকতা নয়, হয়তো অন্য কোনো বড় উদ্দেশ্যে এই চুরিটা হয়েছে। আমি এই বিষয়টা নিয়ে মিটিং এ বসছি, তুমিও চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, আমরা প্রফেসরকে জানিয়ে দিয়েছি, উনিও আসছে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। ওকে। আবু, খুব বিপদ, ওদিকে ভূত, আবার এদিকে বিজ্ঞান সাধক চোর। क्या साहब? ও তুমি বুঝবে না। চলো চলো, আমাদের এখন যেতে হবে। সবাই দাঁড়ান, আমি ভেতরে ঢুকে আলোগুলো জ্বালাই। বৃষ্টি, অন্ধকার এবং ভূত, ও কি কম্বিনেশন!
এখানে জমে যাবে। আর যদি ভূতের দেখাটা পেয়ে যাই তাহলে একেবারে সোনায় সোহাগা। ওরে বাবা, এ কে? বাঁচাও! কি হলো বলুন তো? চলো ভেতরে গিয়ে দেখি। রেঞ্জদা, উলুদা, তোমরা সবাই চলে এসো। বলেছিলাম, আমি বলেছিলাম এ বাড়িতে ভূত আছে, আমি বলেছিলাম। আহা চুপ করুন, আমাকে দেখতে দিন। কি গো, তোমার কি হলো? ওঠো, সাড়া দাও। জল দিন, মাথায় জলের ছিটা দিন। দাঁড়া, দেখছি দেখছি কোথায় কি পাওয়া যায়। আয়, তোরা আমার সাথে আয়। কতগুলো সোডিয়াম ভর্তি জার চুরি হবার কি কারণ থাকতে পারে? সেটাই তো বুঝতে পারছি না। আমিও তো পাচ্ছি না। সোডিয়াম গুলি কিন্তু খুব বিপজ্জনক। দাঁড়ান, পল্টু ফোন করছে। হ্যালো, বল। বড়বাবু, বাবা অজ্ঞান হয়ে পড়ে গেছিল। কেন রে, কি হয়েছিল? বাবা বলছে বাবা নাকি ভূত দেখেছিল। মানে সত্যিকারের ভূত? হ্যাঁ বড়বাবু। ভূত মানে কিরকম ভূত? একটু ডিটেলে বল। বাবাকে সবাই জিজ্ঞেস করছে, কিন্তু বাবা কথা বলছে না, কেবল ফেল ফেল করে তাকিয়ে আছে। তাড়াতাড়ি গরম দুধ খাওয়াতে বল। আর একটা কথা, এই সব কাণ্ড দেখে বাসের ড্রাইভার বলছে ওরা থাকবে না। ওরা চলে গেলে আমরা কি করব বড়বাবু? ড্রাইভারকে দে না। আরে কাছে আছে? হ্যাঁ আছে। এই নাও আঙ্কেল, বড়বাবু কথা বলতে চাইছেন। হ্যাঁ বলুন স্যার। আয় আয় আয়, কি সব ভুলভাল বকছিস? বড়বাবু আমরা এখানে থাকবো না। ওরে বাবা, এখানে ভূতের উপদ্রব। ভূত বলে কিছু হয় না। ওদেরকে ওই অবস্থায় ওখানে ফেলে চলে এলে ভূত কি করবে সেটা ভূত জানে। আমি কিন্তু ভূতের থেকেও ভয়ঙ্কর, এটা মনে রাখবি। ঠিক আছে। দে বল্টুকে দে। নাও বল্টু, বড়বাবু তোমার সাথে কথা বলবেন। হ্যালো বড়বাবু, বলুন। আমি বলে দিয়েছি, একদম টেনশন করিস না, আর মন শক্ত কর, এটা মনে রাখবি। ভূত বলে কিচ্ছু হয় না। বাবা, আমি একটা কাজে আছি, পরে ফোন করব। ঠিক আছে। হ্যাঁ, এবার বলুন। সে কি ভয়ঙ্কর মুখ! ওরে বাবা, ওরে বাবা, না না কঙ্কাল, না মানুষ। এ আবার কি? ওই ওই শুরু হলো। এক্ষুনি ওপরে গিয়ে দেখুন, কেউ নেই। আপনি শান্ত হন। এই এই কি সব চলছে রে? কেন গো হুলোদা, সাহসের স্টক ফুরোচ্ছে নাকি? চলো ছাদে যাই, দেখি কি হচ্ছে। চল, তোমরা কেউ যাবে? তোরা যা, আমি নিচের দিকটা দেখি। সবাই ছাদে গেলে হবে না, বুঝলি না? বুঝে গেছি। সত্যি রে, এখানে কেউ তো নেই। তার মানে নাট, জলে আগুন নাট। এটা কি করে হচ্ছে? মানেটা আমিও না ঠিক বুঝতে পারছি না রে। তার মানে কি সত্যি সত্যি বাড়িতে ভূত আছে? অত ভেবে কাজ নেই বলটু, এখন এখান থেকে চলে চল। চল ভাই চল। সবাই বেশ ভয় পেয়েছে। বুড়ো বাড়িটা জলের দরে বেচে দেবে। দেখো, বাড়িটা পেলেই এখানে একটা রিসর্ট করব। চলো চলো, ভূত ভূত খেলা শুরু করি। ওই ওই আবার শুরু হলো। কি আশ্চর্য, নামার সাথে সাথে আওয়াজ শুরু হলো। অনেকগুলো পায়ের আওয়াজ। বলটু, পা টিপে টিপে আর একবার যাবো। জলে আগুনটা হেপি কাজ দিয়েছে। আগুন দেখে ওরা তিনজনে হেপি ভয় পেয়ে গেছে। ওরা আজ আর আসবে না। কাল রাতে প্রফেসরের ফ্ল্যাট থেকে সোডিয়ামের জারটা চুরি করে এনে খুব ভালো কাজ করেছি, কি বল? ও, কি দিয়েছ ওস্তাদ? ওরে বাবা রে, এবারে কি হবে রে?
আমরা ভূত খুঁজে পেয়েছি ভূতগুলো সব ভূত ভূত খেলা করছিল আর একটা গাজর ডালে ঝুলছে ওহ, চুরি আর ভূত যে এক সুতোতে বাঁধা সেটা বুঝবো কি করে? আচ্ছা বুড়িলাল, সোডিয়াম আর জলের বিক্রিয়াতে যে আগুন জ্বলে যায় সেটা জানলি কি করে? এই প্রফেসর বাবুর একটা লেখা দেখে আমার মাথায় প্ল্যানটা আসে। বাবা, মুড়ি একদিনের জন্য বিজ্ঞান সাধক হয়ে গিয়েছিল। যাকে এই নাট আর বল্টুর জন্য এই যাত্রায় সবাই বেঁচে গেল। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোরা তোরা মানুষের মতো মানুষ হ।